সুন্দরবনের ইলিশ উৎসব নামটা শুনলেই মনে হয় চলে যায় প্রকৃতির ওই কোলে, যেখানে রয়েছে ইলিশের রকমারি পদে রান্না। শুধু কি ইলিশ না, তার সঙ্গে রয়েছে জমজমাট আরও খাওয়া দাওয়া, অফুরন্ত আনন্দ। তার সঙ্গে লঞ্চে বসে জীবজন্তুর দর্শন পাওয়া তো উপরি পাওনা হিসেবে রয়েছে। কিভাবে একদম কম খরচে আপনারা সুন্দরবনের ইলিশ উৎসব থেকে ঘুরে আসতে পারবেন, খাবারের মেনুতেই বা কি কি রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে নেমে পড়লাম ক্যানিং স্টেশনে। এখন আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। এখান থেকে অটোতে করে আমরা যাবো সোনাখালী জেটিঘাটে। তো বাইরে বেরোলে আপনারা প্রচুর ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, আমাদের অলরেডি বুক করা রয়েছে। চলুন আপনাদের সঙ্গে অটোতে গিয়ে দেখা হচ্ছে। তো ক্যানিং স্টেশন থেকে এখন হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছি। এখন আমরা এখান থেকে যাবো সোনাখালী জেটিঘাটে। অটোর জন্য আপনাদেরকে আলাদা করে ভাড়া দিতে হবে না। যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনারা বুকিং করবেন ওনাদের পাঠিয়ে দেওয়া অটোই স্টেশনে আপনাদের জন্য অপেক্ষা করবে। এখন চলে এসেছি সোনাখালী জেটিঘাটে, আর আসার সঙ্গে সঙ্গে এইরকম প্রচুর লঞ্চ আমার চোখে পড়ছে। আজকেই কিন্তু ইলিশ উৎসবের উদ্বোধন হচ্ছে, তাই সমস্ত লঞ্চগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরে থেকে দেখেই খুব সুন্দর লাগছে। চলুন ভিতর থেকেও আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের বুকিং করা রয়েছে ইউনিভার্সাল ট্রাভেলসের সঙ্গে, আর আমাদের লঞ্চের নাম রয়েছে মিঠুর খেয়া। আর লঞ্চটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আর চারিদিকের প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে প্রকৃতি আর লঞ্চ দুটোই যেন এক অপরূপ সাজে সেজে উঠেছে। সমস্ত যাত্রীরা লঞ্চে ওঠার পর এখন কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের হাতে চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে মিষ্টি। আর লুচি কিন্তু আনলিমিটেড রয়েছে, মানে আপনাদের যত খুশি নিতে পারে। বাইরে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার মধ্যেই আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলেছি গোসাবার দিকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু লঞ্চের একদম সামনে চলে এসেছি, আর এখানে বসে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। এখান থেকে চারিদিকের প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখন হচ্ছে আমার হাতে চলে এসেছে গরম গরম চা। কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো এইরকম চা, আর তার সঙ্গে বাইরের এইরকম সুন্দর দৃশ্য। এখন হচ্ছে আমরা গোসাবাতে নেমে পড়েছি। তো এখানে হচ্ছে বেশ কিছু টুরিস্ট স্পট কিন্তু আমরা ঘুরে দেখবো। চলে এসেছি হ্যামিল্টন বাংলাতে। এর মধ্যে কিন্তু এখন প্রবেশ করতে দেয় না। প্রত্যেকবার সুন্দরবনে এসে আমার কিন্তু একটাই প্রশ্ন মাথায় আসে, এটা দেখার জন্য এত মানুষের ভিড় কেন হয়। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বেকন বাংলোর সামনে, আর এখানে প্রবেশ করার জন্য আপনাদের 10 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগবে। গোসাবাতে সমস্ত স্পট ঘুরে দেখা হয়ে গেলে আমরা আবারও চলে এসেছি জেটিঘাটে, আর এসে দেখলাম আমাদের লঞ্চ কিন্তু চলে এসেছে। আজকেই ইলিশ উৎসব শুরু হয়েছে, আর ইতিমধ্যেই মানুষের ঢল কিন্তু নেমে পড়েছে সুন্দরবনে। আমাদের লঞ্চেই যাত্রী সংখ্যা রয়েছে প্রায় 50 জনের কাছাকাছি। লঞ্চে উঠে দেখলাম ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু লাঞ্চ করার জন্য বসে পড়েছেন, আর এদিকে লাঞ্চ পর্ব শুরু হয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি রয়েছে। আজকের দুপুরের মেনুতে 3-4টি ইলিশের আইটেম রয়েছে, এবং সেগুলোকে ওনারা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছেন।
এরপর আমিও বসে পড়লাম দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর এইরকম নদীর বুকে কিন্তু এখন আমরা লাঞ্চ করছি। এর এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। তো শুরুতেই আমাদের দিয়ে গেছে ডাল এবং তার সঙ্গে আলু ভাজা, আর এখানে পেঁয়াজ আর লেবু রয়েছে। একটু বলে দাও কি আছে এটা? আচ্ছা, এই সেই স্পেশাল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু এখন আমাদের দিয়ে গেছে। এটা কিন্তু একটা স্পেশাল জিনিস। খাবারের টেস্ট কেমন বলো? ভালো লাগছে? খাবার ভালো? তোমাদের ভালো লেগেছে? খাবার কেমন? একটু কি আইটেম রয়েছে একটু বলে দাও। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইলিশের সেকেন্ড আইটেম চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরষে ইলিশ রয়েছে, আর ইলিশ মাছের সাইজটা দেখুন বিশাল বড় রয়েছে। এরপরেই আমাদের দিয়ে গেলেন ইলিশ পাতুরি, আর ইলিশ পাতুরির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওনারা কিন্তু খুব যত্ন সহকারে সমস্ত খাবার পরিবেশন করছেন। শেষ পাতে আমাদের দিয়ে গেলেন পাঁপড় ভাজা এবং চাটনি। যেহেতু লাঞ্চ করতে করতে বাইরের এইরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, তাই সমস্ত যাত্রীরাই অত্যন্ত আনন্দ সহকারে কিন্তু দুপুরে লাঞ্চ করছেন। লাঞ্চ পর্ব শেষ করার পরেই লঞ্চে শুরু হলো বাউল গান। ইতিমধ্যে আমি চলে এলাম লঞ্চের কেবিন রুমে, এখান থেকে পাইলট কিভাবে গোটা লঞ্চটা চালাচ্ছেন সেটা দেখার জন্য। তো লঞ্চের কেবিন রুম থেকে এখন এইরকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এখন বিকাল টাইম, এখন কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে, চারিদিকে প্রকৃতি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা লঞ্চে পুরো সামনে বসে রয়েছে, আর এখান থেকে পুরো জায়গাটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো বিকালবেলা আমাদের হাতে চলে এসেছে হচ্ছে ফল, এরকম হচ্ছে পেয়ারা দিয়ে গেছে। আর এইরকম ভাবে লঞ্চের সামনে বসে পেয়ারা খাওয়ার একটা আলাদা রকমেরই অনুভূতি রয়েছে। চারিদিকের এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। তো এখন হচ্ছে আমরা নেমে পড়েছি পাখিরালয় ফেরিঘাটে। এখানে কিন্তু রাত্রিবেলা আমরা থাকবো। চলুন আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে আমি আমার রুমের মধ্যে চলে এসেছি। তো রুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড়ই রয়েছে। এখানে হচ্ছে এরকম বেড রয়েছে, তার পাশাপাশি এখানে একটা ছোট্ট মতো টি টেবিল দেওয়া রয়েছে, এখানে মিরর, টিভি সমস্ত কিছুই রয়েছে। এখানে হচ্ছে একটা এরকম ওয়ার্ড্রবও রয়েছে, আর এখানে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে। যেহেতু এখন সন্ধ্যেবেলা কিছু ভিউ দেখা যাবে না, আপনাদেরকে সকালবেলা ব্যালকনিটা দেখাবো আর পুরো হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে চিকেন পকোড়া আর কফি। সন্ধ্যেবেলা টিফিন সেরেই চলে এলাম পাখিরালয় মার্কেটে। তো এখানে এই রকমের প্রচুর দোকান রয়েছে, যেখানে আপনারা এই রকমের বাগও কিনতে পারবেন। এছাড়াও এখানে এই রকম খাঁটি মধুও বিক্রি হয়। বাগের পাশাপাশি আরো প্রচুর রকমের খেলনা থাকে, আপনারা চাইলে সেগুলোও কিনতে পারেন। রাতের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে রয়েছে চিলি চিকেন।
তো এখন সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, এখন যাবো পাখিরালয় ফেরিঘাটে। আমরা এসেছি ইউনিভার্সাল ট্রাভেলসের সঙ্গে, ওনাদের খাওয়া দাওয়া পরিষেবা সবই কিন্তু খুবই ভালো। আর কাল সন্ধ্যেবেলায় কিন্তু এই হোটেলে আমি ছিলাম, কালকেও আপনাদের দেখাচ্ছিলাম। তো চলুন এখন পাখিরালয় ফেরিঘাটে যাওয়া যাক, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকেও কিন্তু আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো। ইলিশ উৎসবে এসেছি, বাঘ দেখতে পাবো কি সেটা কিন্তু খুবই সন্দেহজনক রয়েছে। তবুও আশা করছি যেহেতু আজকে ওয়েদার ভালো আছে, বাঘ দেখতে না পেলেও অন্যান্য জিনিস তো দেখতে পাবো, এটা আশা করাই যায়। আর সমস্ত জায়গাটাও আপনাদের ঘুরে দেখাবো। সামনে বসার জন্য এখানে কিন্তু এরকম ছোট্ট মতো একটা বেড দেওয়া রয়েছে, আর এখান থেকে বসে কিন্তু চারিদিকের খুব সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করা যায়। এটা রয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ার। তো জঙ্গলে প্রবেশ করার আগে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পারমিট করাতে হবে, আর এখান থেকেও কিন্তু বেশ কিছু জীবজন্তু দেখতে পাওয়া যায়। চলুন দেখা যাক যে আমরা কি কি দেখতে পাই। কয়েকটা জিনিস দেখার আছে, এগুলো দেখে আমরা বোটে যাব। আপনাদের এই পাশে আমার ডান পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরের মধ্যে কিছু বিরল প্রজাতির সামুদ্রিক কাঁঠা আছে, এর নাম হচ্ছে রিভার টেরাপিন টার্টল। এক রকমের কচ্ছপ রয়েছে, চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। এখন আমরা এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে। তো সুন্দরবনে কিন্তু বেশ এরকম কিছু ওয়াচ টাওয়ার করা রয়েছে যেখান থেকে জীবজন্তু দেখতে পাওয়া যায়। আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিঠে জলের পুকুর রয়েছে। বিভিন্ন জীবজন্তু কিন্তু জল খাওয়ার জন্য এই পুকুরগুলোতে আসে, তখনই কিন্তু সেগুলো স্পট হয়। আপনাদের যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে কিন্তু বাঘ কিংবা হরিণও কিন্তু মাঝে মাঝে জল খেতে আসে, সেটাও কিন্তু আপনারা দেখতে পেতে পারেন। তো সজনেখালি ওয়াচ টাওয়ারে ঢুকতে না ঢুকতেই কিন্তু একদম পাশে যে পুকুরটা রয়েছে তার ঠিক পাশে কিন্তু ছোট্ট মতো একটা কুমির কিন্তু দেখতে পাওয়া। এটাতে বড় সাইজেরও আছে, দেখাচ্ছিলাম একদম ছোট্ট সাইজের একটা কুমির ছিল। আর এই কুমির দেখুন একদম কিন্তু পাশের পুকুর থেকে ওপরেই চলে এসেছে, আর একদম এখানেই কিন্তু শুয়ে রয়েছে, ঠিক জালের ঠিক পাশে। মানে হাত বাড়ালেই ছোঁয়া যাবে, এত কাছে রয়েছে, কিন্তু হাত বাড়াতে যাবেন না। চোখটা খুলছে আর বন্ধ করছে। তোমার চেনা লোক, তুমি একবার ডাকো যদি গলার আওয়াজ পেয়ে যদি উঠে যায়। তো এখন আমার পিছনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরী গাছ রয়েছে, আর এই সুন্দরী গাছের নাম অনুসারে কিন্তু সুন্দরবনের নামকরণ হয়েছে। এই যে সাদা যে দ্বীপগুলো দেখছেন না, এই যে সাদা যে দ্বীপগুলো, এগুলো সব জঙ্গল ছিল। এর মধ্যে শুধুমাত্র টুরিস্টদের ঘোরার অনুমতি রয়েছে, টুরিস্টদের জন্য অ্যালাউড রয়েছে এই জায়গাটা। এখন আমরা দাঁড়িয়ে আছি সজনেখালিতে, এরপরে সুদান্নখালি, তারপরে দোবাকি, জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে এই তিনটে জায়গাতে আমরা স্যাংচুয়ারি জোনের মধ্যে নামতে পারি। জোনটা হচ্ছে কোর এরিয়া, জায়গাটাতে আর কাউকে যেতে দেওয়া হয় না, কারণ অ্যানিমালদের প্রাইভেসির জন্য এই জায়গাটা সংরক্ষিত আছে। রয়েছে চানা মটর, তার সঙ্গে রয়েছে লুচি আর মিষ্টিও রয়েছে। আজ কিন্তু আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো। পাশেই দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঘন জঙ্গল, এরকম ঘন জঙ্গলের ভিতর থেকে এখন আমরা যাচ্ছি, যে কোনো সময় যে কোনো জীবজন্তু দেখতে পাওয়া যেতে পারে। আর এইরকম একটা পরিস্থিতিতে এখন আমরা ব্রেকফাস্ট করছি, এর একটা কিন্তু আলাদাই মজা রয়েছে। এখন হচ্ছে সুদানাখালি ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ইলিশ উৎসব কিন্তু সবে জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে, আর এর মধ্যেই ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যেই মানুষের মধ্যে এত উত্তেজনা, তাহলে বুঝতেই পাচ্ছেন যে পরবর্তীকালে কি হতে চলেছে। এখন আমরা এসেছি সুদানাখালি ওয়াচ টাওয়ারের উপরে। তো এখান থেকেও কিন্তু প্রচুর জীবজন্তু দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু মিঠে জলের পুকুর করা রয়েছে, যাতে জীবজন্তুরা এসে ওখানে জল খেতে পারে। আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও কিন্তু এখানে এসে জীবজন্তু দেখতে পেতে পারেন। থ্যাংক ইউ। হাতে চলে এসছে গরম গরম চা, আর আকাশ কিন্তু দেখতে পাচ্ছেন একদম ওয়েদার কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে। আর এইরকম ওয়েদারে বসে চা খাওয়ার কিন্তু আলাদাই মজা আছে।
আমাদের লঞ্চ কিন্তু একদম সরু খাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যে কোনো সময় যে কোনো জীবজন্তু কিন্তু আমাদের চোখে পড়তে পারে। আকাশ পুরো মেঘলা করে এসছে, আর এর মধ্যে কিন্তু আমাদের হাতে চলে এসছে গরম গরম আমুদ মাছের ফ্রাই। এখন চলে এসেছি লঞ্চের ডেকে, আর এখানে কিন্তু নিচে এরকম অনেকগুলো বেড দেওয়া রয়েছে, যেখানে এসে আপনারা চাইলে কিন্তু বিশ্রাম নিতে পারবেন, আর বিছানায় শুয়ে শুয়ে আপনারা জঙ্গলের এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এরপরেই চলে এলাম লঞ্চের কিচেন রুমে, যেখানে এখন জোর কদমে রান্না চলছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশ ভাপার প্রিপারেশন চলছে, আর ইতিমধ্যেই অনেক রান্না কিন্তু হয়েও গিয়েছে। চলে এসেছি দোবাকি ক্যাম্পে, আর এখান থেকে কিন্তু হরিণ দেখতে পাওয়ার চান্স কিন্তু প্রচুর থাকে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। ক্যানোপি অফিসের দিকে যাচ্ছি, আর যেতে যেতে রাস্তায় কিন্তু এরকম কিন্তু ডালিম গাছ কিন্তু আমাদের চোখে পড়লো। তো এখন আমরা এসেছি দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারের ওপরে, আর এখানেও কিন্তু এরকম মিঠে জলের পুকুর করা রয়েছে, যেখানে কিন্তু হরিণটা বা বাঘও কিন্তু মাঝে মাঝে জল খাওয়ার জন্য আসে। তো এখন হচ্ছে আমরা দোবাকি ক্যাম্পের যে ক্যানোপি ওয়াক রয়েছে সেখান থেকে যাচ্ছি, আর এখানে আপনারা থাকবেন জালের মধ্যে, আর সমস্ত বন্য জীবজন্তু থাকবে কিন্তু জালের বাইরে। ক্যাম্পে আসলে কিন্তু আপনারা হরিণ দেখতে পাওয়ার চান্স খুব বেশি। তো এখানে কিন্তু ক্যানোপি ওয়াক যে হাঁটতে হাঁটতে কিন্তু দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু দুটো হরিণ রয়েছে, জানি না আপনাদের কতটুকু দেখাতে পারছি। ওই ক্যাম্পগুলো রয়েছে তার তুলনায় কিন্তু দোবাকি ক্যাম্পে কিন্তু রেস্ট্রিকশন কিন্তু একটু বেশিই রয়েছে। তা যাওয়ার সময় দেখতে পাচ্ছিলেন গেট খোলা ছিল, এখন কিন্তু গেট বন্ধ করে দিয়েছে, আর আপনাদের গাইড না আসা পর্যন্ত কিন্তু গেট খুলবে না। লঞ্চে উঠেই দেখলাম আজকে দুপুরের লাঞ্চ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর আজকে স্পেশাল মেনুতে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এবং তার সঙ্গে রয়েছে ইলিশ ভাপা। টেস্ট হয়েছে। এখন হচ্ছে আমরা পঞ্চমুখানে দিয়ে যাচ্ছি, যেখানে পুরো 5টা নদীর সংযোগ, এইরকম জায়গায় বসে লাঞ্চ করছেন, এটা একটা আলাদা রকমের। হ্যাঁ অবশ্যই, আজকে তো আমরা অনেকগুলো সাইট সিন করলাম, এখন যেখান দিয়ে যাচ্ছি নদীর মাঝখানে এত বিশাল নদী, সেখানে আমরা লাঞ্চ করছি, একটা অন্যরকম অনুভূতি। খাবারটা ভালোই ছিল, ডাল ভাত আলু ভাজা তো আমার প্রিয়। তা আজকে আমার এই ইলিশ মাছের পাতুরিটা বেশ ভালো লেগেছে আমার। তার মানে রান্না ভালো হয়েছে? রান্না ভালোই হয়েছে, একটু গরম গরম ছিল। কোথা থেকে এসেছেন সেটা? আমি আসছি কাশীপুর তুলসী রতনবাবু রোড থেকে। চিংড়ি খেলাম, চিংড়িও আমার খুব ফেভারিট। ইলিশ তো সব বাঙালিদের কাছেই ফেভারিট, কিন্তু চিংড়িও অলসো ফেভারিট। পরিষ্কার করে চাকরিটা অনবদ্য ছিল। ইলিশ হিসেবে সেকেন্ড দিকে লাঞ্চ করতে আমরা বসে পড়েছি। আজকের খাবারে কিন্তু হিউজ আইটেম রয়েছে, যেখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, এটা রয়েছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটা রয়েছে ইলিশ ভাপা, যেটা কিন্তু এরকম কলা পাতার মধ্যে ওনারা করেছে, এটা রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাইজটা দেখুন, তো এইরকম বিশাল বিশাল দুটো চিংড়ি মাছ দিয়েছেন, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, চাটনি, আর এখানে রয়েছে স্যালাড। আর এইরকম সুন্দর পরিবেশে বসে লাঞ্চ করার কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। একদম ঠিক নদীর মাঝখানে আমরা রয়েছি, আর এইরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। চলুন খাওয়া শুরু করা যাক। তো এখন হচ্ছে ইলিশ পাতুরিটা ট্রাই করবো। তো এইরকম খুব সুন্দর কলা পাতার মধ্যে ওনারা একটা প্রিপারেশনটা করেছে। তো এইরকম সাইজের ইলিশ মাছ আছে, দেখে তো মনে হচ্ছে ভালো টেস্ট হবে। ইলিশ মাছের টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। সন্ধেবেলা সকলেই চলে এলাম ঝুমুর নাচ দেখার জন্য।
চলে এসেছি। তো আজকে রাতের ডিনারে রয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, এটাও আলু ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে মাটন কষা আর তার সঙ্গে স্যালাড। এবারে সুন্দরবন আমি ভ্রমণ করেছি ইউনিভার্সাল ট্রাভেলসের সঙ্গে। তোমাদের যে মাঝি অন্য ছেলে রয়েছে, দাদা আপনার নামটা একটু বলে দিই। আমার নাম হলো সমাজ মাঝি। আচ্ছা, এনাদের সঙ্গে কিন্তু আমি এবারে সুন্দরবন পুরো ট্রিপটা করেছি, সমস্ত পরিষেবা তো আপনাদের দেখিয়েছি। এই যে ইলিশ উৎসব রয়েছে, প্যাকেজ মূল্যটা একটু বলে দিন। এই ইলিশ উৎসবের 2 রাত্রি 3 দিনের প্যাকেজ আছে। ক্যানিং টু ক্যানিং পিক আপ এবং ড্রপের সুব্যবস্থা আছে। আমাদের প্যাকেজ রেট আছে মাত্র 3500 টাকা। 500 টাকাতেই কিন্তু আপনারা এইরকম পরিষেবা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থাকে হ্যাঁ, তাহলে অবশ্যই ওনারা যদি আসে তা আপনাদের চ্যানেলের নাম করে আসলেই পার হেড 200 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, এটা কিন্তু একটা স্পেশাল অফার রয়েছে। আপনারা কিন্তু পার হেড 200 করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, মানে এতটা ডিসকাউন্ট কিন্তু হয় না। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের নাম বলবেন, বললে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। পাখিরালয়কে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে, আর আজকেও কিন্তু বেশ কিছু স্পট ঘুরে দেন হচ্ছে আমরা সোনাখালী জেটিঘাটে যাবো। তো চলুন এখন লঞ্চে ওঠা যাক। আর আজকেও কিন্তু জমজমাট খাওয়া দাওয়া আছে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং ঘুগনি। এখন হচ্ছে আমরা একটা লোকনাথ মন্দির দেখতে যাচ্ছি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখুন কতটা সুন্দর। এইরকম একটা গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে এখন কিন্তু আমরা লোকনাথ মন্দির দেখার জন্য যাচ্ছি। সবাই বলতে নেই না। কিন্তু আমরা প্রসাদও পেয়ে গেছি। তো অনেকে কিন্তু লঞ্চ থেকে নামেন না, আমি কিন্তু সাজেস্ট করবো অবশ্যই কিন্তু লোকনাথ মন্দিরটা আপনারা দর্শন করবেন। এখানে আসলে কিন্তু একটা অন্যরকমেরই ফিলিংস হবে। এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকের মেনুতে রয়েছে ইলিশ উৎসবের সবচেয়ে যে স্পেশাল আইটেম রয়েছে সেটা। আজকে রয়েছে ইলিশ বিরিয়ানি, আর ইলিশ বিরিয়ানির সঙ্গে কিন্তু চিকেন কষাও রয়েছে। আর এইরকম চলন্ত লঞ্চে বসে এখন কিন্তু আমরা লাঞ্চ করছি, এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স তো রয়েছে। তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো অনেকবারই ট্রাই করেছেন, একবার কিন্তু লাইফে একবার হলেও কিন্তু ইলিশ বিরিয়ানি ট্রাই করে দেখুন। আজকের আমি বলবো না যে ইলিশ বিরিয়ানি কেমন খেতে হয়েছে, সেটা ট্রাই করার জন্য আপনাদের কিন্তু ইলিশ উৎসবে আসতে হবে। শেষ পাতে আমাদের দিয়ে গিয়েছে পাঁপড় ভাজা এবং চাটনি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ইলিশ উৎসবের আনন্দে মেতে উঠেছেন। তাই আপনারাও যদি ইলিশের গন্ধে বাউলের ছন্দে মেতে উঠতে চান তাহলে ঘুরে আসতে পারেন ইলিশ উৎসব থেকে, যেখানে প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে বসে রয়েছে আপনারই অপেক্ষায়।